এখন আসি, এটা যে সিজনাল কিওয়ার্ড সেটা বুঝতে কি কোনো কনফিউশন আছে আপনাদের? না, এটা বোঝা যাচ্ছে না না। না। হ্যাঁ, কারণ প্রতি বছর একটা সার্টেন টাইমে এটা সার্চ হচ্ছে, এই বছর বাদে এই বছর জানুয়ারিতে কিন্তু সার্চ হচ্ছে, দেখেন 1 2 4 5 লাস্ট 5 ইয়ারে এরকম সার্চ হচ্ছে। তার মানে এইটা সিজনালি থাকবে, এই সিজনটা বেশি সেল হবে, বোঝা যাচ্ছে। ওকে, আমি এটাকে 12 মাসেই নিয়ে যাই, 5 ইয়ার দেখা হয়ে গেছে। এখন দেখেন পুরো পৃথিবীর কোন কোন দেশ থেকে এটাকে সার্চ হয়। অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড কিংডম, আরব এমিরেটস, ইউনাইটেড স্টেটস। সব থেকে বেশি সার্চ হয় অস্ট্রেলিয়াতে। দেখেন সার্চ ইন্টেন্ট 100%। তাহলে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি ভাইয়া। জি, শুনতে পাচ্ছি। দেখেন হ্যাঁ, নোটিফিকেশন বেশি চেক কানাডা, করলে সার্চ ইউনাইটেড করা স্টেটস হয়। সব জায়গায় সার্চ হচ্ছে কম বেশি। ওয়ার্ল্ড ওয়াইড কোথায় কোথায় সার্চ হয় দেখেন, এগুলো হলো খুবই কম। রাশিয়াতে সার্চ হয় না বললেই চলে। এই ব্রাজিল আছে একটা, বাট আমাদের দেখেন অনেকে ভুল করে কি আমরা ইউএসএ টার্গেট করে মার্কেটিং করি অনেক সময়। দেখেন এখানে কিন্তু ইউএসএ থেকে ইউকে তে, অস্ট্রেলিয়া সার্চ ইন্টেন্ট বেশি, এবং ইউ আরব আমিরাতেও সার্চ ইন্টেন্ট বেশি। আমরা যদি ইউএস টার্গেট না করে এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউকে অথবা এইটা টার্গেট করি, সেল কিন্তু পারবে। কারণ এই মার্কেটে কম্পিটিশনই থাকবে না, কেউ আসেই না, সবাই ইউএস ধরে টার্গেট করতে চায়। গট ইট? ক্লিয়ার আপনার ব্যাপারটা? ইয়েস, ইয়েস ভাই। জি স্যার। জি স্যার। এখন দেখেন মানুষ এক্স্যাক্টলি কি লিখে সার্চ দেয়, মানে রিলেটেড কি কি টাইপ দেখে সার্চ করে। ওকে, বেস্ট ট্রেডমিল 2020, বেস্ট হোম ট্রেডমিল, স্মার্ট ইলেকট্রিক প্রোডাক্ট, কিছু আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ এটা মানুষ এগুলো লিখে সার্চ করে। এখন সব থেকে একটা মজার কথা হলো, এটা তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড চেক করলাম। যদি আমাদের ক্লায়েন্ট বলে যে ভাই আমার ওয়েবসাইট আমেরিকা, তাহলে আমি কি করবো? তাহলে আমি আমেরিকাকে টার্গেট করবো। যেমন আমেরিকা দেখি কোন কোন এলাকায় সার্চ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমি ইউনাইটেড স্টেটে করে দেবো। দেখেন ভরপুর সার্চ হয়, পুরো সব জায়গা নীল হয়ে আছে, বুঝতে পারতেছেন? দেখেন এছাড়া আরো রিপোর্ট আছে কিছু। এখন যদি ক্লায়েন্ট বলে যে না ভাই আমার লোকাল, আমি লোকাল বিজনেস করবো, লোকাল বিজনেস, আমার একটা ফিজিক্যাল শপ আছে, আমি লোকাল ক্লায়েন্ট টার্গেট করবো, আমাকে রিজিয়নের মধ্যে করতে যাচ্ছে। হ্যাঁ এটা নির্দিষ্ট রিজনের মধ্যে, তখন আমি কি করবো? সাব রিজন আছে, বলে দেন সিটি, নর্মাল সিটি, সেটা বলে ভাই মেট্রো সিটিতে করবো, সার্চ হচ্ছে। দেখেন আপনার কাছে সব ডাটা আছে, কোন মেট্রোতে বেশি সার্চ আপনি দেখতে পারতেছেন ইজিলি। এই মেট্রোপলিটন সিটিতে এরকম সার্চ। এখন সে বললো টার্গেটেড আরো ছোট, আমি শুধু সিটির মধ্যে সার্চ করবো, বিক্রি করবো। দেখেন কোন কোন সিটিতে এটা সার্চ হচ্ছে। দেখেন আমার নীল একদম এত পুরো নীল ছিল, সেখান থেকে দেখেন নির্দিষ্ট কিছু সিটি প্ল্যান দিবেন যে ভাই আপনার এইসব এলাকায় আপনার সেল বেশি, বা লস অ্যাঞ্জেলেস বা সামথিং লাইক দ্যাট, আপনি এইসব এলাকা টার্গেট করে লোকাল সেল করতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্টের আরো ভালো হবে। দেখেন এইখানে যে সিটিগুলো ছিল সেগুলো কিন্তু সার্চ হচ্ছে না। আর যখন আমি সাব রিজিয়নে যাব, যখন ইন্টারন্যাশনাল এসইও করবো, তখন কিন্তু আমার হ্যাঁ পুরো ইউএসএ টার্গেট করে বাংলাদেশ টার্গেট করতে পারবো। ক্লিয়ার? এটা ক্লায়েন্ট যতই টার্গেটে আপনাকে ছোট দেখ, যতই ছোট দেখ, এইটা থেকে চেক করতে পারবে। ওকে, সিটি, মেট্রো, অনেক সময় সিটিতে রেজাল্ট শো করে না, সেটা আলাদা ব্যাপার, কারণ সেখানে এতই কম সার্চ হয়, সেখানে সিটি নিয়ে মার্কেট করা যাবে না। তখন ক্লায়েন্টকে সাজেস্ট করুন যে আপনি মেট্রোপলিটন টার্গেট করে মার্কেট করেন। ওকে, আচ্ছা, এখন সব থেকে একটা মজার জিনিস আমি দেখাই। লিস্ট দিবে আপনার এই সান ফ্রান্সিসকো, ফোর্টো, ট্রোই, লস এঞ্জেলেস কাজ করতে পারে। ক্লায়েন্ট বললো ওকে ফাইন, আমি কাজ করতে পারবো, তুমি আমাকে এই একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও যেখানে এই এলাকার মানুষরা শুধু সার্চ করে। এই হ্যাঁ, ট্রেডমিলটা এই মেট্রোপলিটন আর এলাকার সিটির মধ্যে পার্থক্যটা কি? মেট্রোপলিটন আর সিটি মানে মেট্রো এরিয়া ছোট বড়। মেট্রোপলিটন মানে সেখানে ক্রাইটেরিয়া আছে, কত লাখ মানুষ না হলে তারা মেট্রোপলিটন হয় না, ক্রাইটেরিয়া সঠিক আচ্ছা মনে নেই। আচ্ছা। আর 5 লক্ষ স্যার। 5 লক্ষ স্যার সম্ভবত, মানে সিটি আমি যদি জানি না, হয় মেট্রো। মেট্রো হইতে পারে, আমার ডু নট হ্যাভ এনি আইডিয়া,
আর আবার অনেক অনেক কিছু কিছু কান্ট্রি আবার এরিয়ার ক্ষেত্রেও করে, যে এরিয়া সাইজ কত সেটা আমি করবো। জি স্যার। আচ্ছা, এখন ক্লায়েন্ট বললো যে ভাই আমি তোমাকে এই লিস্ট দিলাম, এই লিস্টে তুমি আমাকে বের করে দাও যে এই লোকেশনে আমার কি কি কিওয়ার্ড সার্চ হয় এবং এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট সার্চ হয়। এখন এই জিনিসটা একমাত্র আপনি গুগল অ্যাডওয়ার্ডস আর কিছু দিয়ে বের করতে পারবেন না, কারণ এই স্টেপের টোটাল ইউএস এর ডাটা দেখাবে, এসএমএস এর ইউএস এর ডাটা দেখাবে, কখনো ইন্ডিভিজুয়াল সিটি বা সাবনেটের দেখাবে না। এখন দেখাই ট্রেডমিলটা লিখি আমি। আচ্ছা, আমি এটা পরে দেখাচ্ছি, ট্রেডমিলটা কপি করে নিই। গুগল অ্যাডওয়ার্ড আমি যখন কিওয়ার্ড রিসার্চ করবো ওখানে টুলস এইখানে ক্লিক করবো, সেটিং এইখানে, দেন হলো কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবো। গুগল অ্যাডওয়ার্ড একটু স্লো রান করে, মানে নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলেও একটু স্লো রান করে, এটা প্যারা নিবেন। লোড হইতে টাইম লাগে। ওর তো শুধু কিওয়ার্ড প্ল্যানার না, ওরা পুরো একটা অ্যাডস মানে গুগল অ্যাডসেন্সের যাবতীয় সবকিছু এটার মধ্যে। কিওয়ার্ড ছিল ট্রেডমিল, সেটা এখানে পেস্ট করবো। ওকে, এখানে যে বাংলাদেশ লোকেশন করা সেটা চেঞ্জ করবো, এখান থেকে যে ক্রস করবো দিয়েছিলাম আমি সেন সরি Antonio. অ্যান্টোনিও। ওকে, নট ফাউন্ড। 100টা কেটে দিতে হবে স্যান অ্যান্টোনিও। ওকে, দেখেন আমি কিন্তু এই ছোট সিটিতে টার্গেট করতেছি শুধুমাত্র, যেখানে জনসংখ্যা কত 3,31,70,000 না আরো কম, হ্যাঁ 31,70,000। ওকে, এখানে সেভ করবো, আমি সার্চ করবো, দেখছেন? এখন আমি এই যে কিওয়ার্ড গুলো পাইলাম, কত 1526টা কিওয়ার্ড পাইছি শুধুমাত্র এই স্যান অ্যান্টোনিও। বুঝতে পারতেছেন? দেখেন সবই কিন্তু হাই। এখানে আমি ক্লায়েন্ট ইজিলি দিতে পারবো, ভাই তোমার এই এলাকায় মানুষ এগুলো লিখে সার্চ করে, ট্রেড মিট ফল সেল এগুলো লিখে সার্চ করে। ওকে, ইজিলি দিতে পারছে। আবার দেখেন আমি চাইতেছি আমি লস অ্যাঞ্জেলেসের রিপোর্টটা দিই। দেখেন ট্রেডমিল ফর সেল, এখানে কিন্তু বেশি সার্চ আগেকার থেকে, 1K থেকে 10K, বাট সবই কম্পিটিটিভ, হাই, সবই হাই কম্পিটিটিভ। ওকে, দেখেন নতুন কিছু কিওয়ার্ড পেয়েও যাবেন হয়তো। কোন ব্র্যান্ডের ট্রেডমিল চলে, চিপ ট্রেডমিল, সিপিসি দেখেন, এই দেখেন এটা 1.27 সিপিসি, তার মানে এটা মোটামুটি ভালোই চলতেছে। এটা স্পেসিফিক কোনো কিওয়ার্ড মনে হয়। এখন আপনাদের ব্যাপারটা ক্লিয়ার যে আমি ইন্ডিভিজুয়াল সিটির ডাটা বের করতে হইলে আমার এই গুগল কিওয়ার্ড প্ল্যানার ছাড়া আর কোনো অপশন হাতে নেই, কোনো প্রিমিয়াম টুলস এটা অফার করে না। ভাই এক একটা টুলস এক একটা বিষয় পারফেক্ট। গুগল ট্রেন্ডসটা আমার ডাটা এইরকম বের করার জন্য যে হ্যাঁ কোন কোন সিটিতে আমি মার্কেটিং করতে পারবো লোকালিটির ক্ষেত্রে, বা ওয়ার্ল্ড ওয়াইড কোন কান্ট্রিতে বেশি সার্চ হয়, বা এই টপিকের ট্রেন্ডটা কিরকম, না এটা সবসময় সার্চ বলেন থাকবে। এটা তো গুগল ট্রেন্ডের কাজ। ছোট ছোট সিটি যদি ক্লায়েন্টকে যে হ্যাঁ ভাই আপনার ছোট ছোট সিটিতে এরকম এরকম মার্কেটিং করতে পারেন, সে বলে হ্যাঁ আমাকে তুমি সিটির কিওয়ার্ড রিপোর্ট গুলো দাও, যেটা আমি কিওয়ার্ড থেকে এগুলো কিওয়ার্ড প্ল্যানার থেকে এগুলো বের করে দিতে কোনো কান্ট্রি এই ফেসিলিটি আমি এখানে পাচ্ছি। গুগল অ্যাডওয়ার্ড হলো এই বিষয়ে পারফেক্ট, যে আমি ছোট ছোট এরিয়া বের করতে পারতেছি সার্চ ভলিউম, মানুষ কি লিখে সার্চ করে, সার্চ ইন্টেন্ট আমি জানি। আমরা এখানে গুগল ট্রেন্ডসে কম্পেয়ার করা যায় দুইটা টপিকের মধ্যে। আপু যেমন বলে ইয়োগা ম্যাট, ক্লায়েন্টের দুইটা জিনিস আপনাকে দিল, যেমন ইয়োগা ম্যাটও আছে, আমার হলো ট্রেডমিলও আছে, বেচলে আমার লাভ হবে। ওকে ফাইন, দেখি কোনটা বেচো তুমি লাভ হয়। এখন আপনি দেখেন ইয়োগা ম্যাটের ট্রেন্ড কোথায় আর ট্রেডমিলের ট্রেন্ড কোথায়।
এটা আপনি বুঝতে পারতেছেন কোনটা বেসলে লাভ হবে না লস হবে? Yes. বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝা এখন আপনি এই দুইটার মধ্যে কোনটা নেবেন? ক্লায়েন্টকে কোনটা সাজেস্ট করবেন বিক্রি করার জন্য? ট্রেডমিল। ট্রেডমিল। আচ্ছা, এখন আরেকটু টুলস চাই যে আর আচ্ছা মানে ফিটনেস আর কি কি টুলস আছে এটা নাম বলেন তো? ইলিপস টুল নামে একটা টুল আছে কিছু এটা আমি দেখি। ইলিপ্টিক্যাল টুলস মেবি। হ্যাঁ ডাম্বেল আছে, ডাম্বেল। ওগুলা বডি ফিটনেস রিলেটেড এটা সবসময় আচ্ছা। যারা আচ্ছা ইলিপ্টিক্যাল টুল এখন দেখি দেখেন ট্রেডমিল। ট্রেডমিলটা হাইট এন্ডে আছে। ওকে, তাহলে আমরা যে কোনো কিছু এটা দেখলে বুঝতে এত পারবো সুন্দরভাবে কিওয়ার্ড গুলো পান, সত্যি কথা, মানে একদম আপনি খুবই সুন্দর একটা কিওয়ার্ড চুজ করছেন। না এটা ফিটনেস নিয়ে বুঝাইতে গেলে লো সিবিসির কিওয়ার্ড নিতে হয়। কালকে ওই হাই সিবিসির কিওয়ার্ড নিয়ে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি ওর কিছু বলতেও পারতেছিলাম না ক্লাসের মধ্যে বসে, আর সবার মাথা খারাপ হয়ে গেছে। হাই সিবিসির কিওয়ার্ড মানে হলো কি অনেক কমপ্লেক্সিটি, মানে অনেক কমপ্লেক্স ব্যাপার চলে আসে এর মধ্যে, আমাদেরই বুঝতে কষ্ট হয়ে যায় অনেক সময় যে হ্যাঁ এটা আমরা নিবো কি নিবো না, কনফিউশন হয়ে যায় আমরা। আমাদের তখন আমাদের বসের ফোন দেওয়া লাগছে, বস এটা কি ঠিক আছে রিপোর্টটা, সে চেক করে অ্যাপ্রুভ করে দিন আমরা ফাইনালাইজ করি। ওইরকম একটা কিওয়ার্ড আপনাদের শিখানো মানে একটা টাইম নষ্ট করা। আমি প্রথমে বুঝতে পারি নাই যত হাই সিবিসি থাকবে সবকিছু করার পর দেখি সিবিসি প্রচুর হয়, 14-15 করে সিবিসি ছিল। আচ্ছা, এখন আপনারা ট্রেন্ডস দিয়ে ট্রেন্ডসের কাজ এখন বায়ার যদি দিয়ে দেবে এটা যে এটা নিয়ে কাজ করেন, এক্ষেত্রে তো ট্রেন্ডস দেখার দরকারই নেই, বাদ ট্রেন্ডস বাদ। না না সেটা বলতেছি না ভাই, যে আপনি যেটা বললেন কি যেন যে হাই ট্রেন কি সিপিসিটা হাই অনেক আর কি কি হ্যাঁ এখন হ্যাঁ সিপিসি keyword অনেক এর। সিপিসি অনেক হাই থাকলে ঠিক। বায়ারকে বাজেটও সেরকম হাই সেটা হবে সেটা নিয়ে কাজ করব না। না। আমি বলছি তখন কেন করতে দেখার তো দরকার নাই, মানে CPC কনসেপ্ট same অনেক হচ্ছে। বেশি হবে। হ্যাঁ তখন আর ট্রেন্ড সিস্টেম না, তখন ট্রেন্ডের মধ্যে কিছুই আসবে না, তখন অন্য প্যাটার্ন চলে আসবে আবার। সেটা বলবো তো আপনি হ্যাঁ সিপিসি বেশি মানে তো ট্রেন্ড দিয়ে বোঝা যাবে না, কারণ এটা সবসময় সেল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ট্রেন্ডে এই ডাটা থাকবে না, কারণ সিপিসি বেশি থাকা মানে সে গুগল থেকে বাই করতেছে তা না, সে সোশ্যাল মিডিয়া থেকেও বাই করতেছে। আর সব থেকে ভালো হলো কি সিপিসি বেশি থাকলে মার্কেটিং প্ল্যান ঠিক করার, কম্পিটিটরকে একটা বাইর করে কম্পিটিটর ডাটা সব লিক করে ফেলা, ডাটা মাইনিং করা, সেটা এই স্টেপ থেকে করতে হবে। ডাটা মাইনিং করলে আপনি সব ক্লিয়ার। আপনাদের সিলেবাস আমি একটা জিনিস বাদ রেখে গেছি, দেখেন দেখেন যেটা ধরি সেটাই লোড নাই। এসি অডিটটা কি রাখছি, কারণ এইটা আপনাদের কি রকম শিখাবো এটা আমার বুঝতে হবে, কারণ এটা প্রচুর অ্যাডভান্স লেভেলের কাজ। যে ডাটা মাইনিংটা টোটালটা যত ডাটা মাইনিং ওয়েবসাইটে কম্পিটিটর ধরে আইসিপিসি কিওয়ার্ডের এইটার মধ্যে ওকে, এইটা এই জন্য শেষে রাখছি, এবং আমি এখনো কনফিউজ যে আপনাদের কতটুকু শিখাবো এবং কত সহজভাবে শেখানো যায়, এটা আপনাদের মাথার উপর দিয়ে না যায়। ওকে, এটা মনে হয় সম্পূর্ণ ভাই এক্সপেরিয়েন্সের ব্যাপার। হ্যাঁ মানে যখন আপনি ইন্টার্নশিপটা করবেন তখন এগুলো হলো দেখতে হচ্ছে, বাট মানে থিওরিটিক্যাল আপনার ক্লাসে এক্সপেরিয়েন্সের কারণে আপনি দেখে বুঝে যান ভাই যে হ্যাঁ যে এটা হচ্ছে সিপিসি বেশি বা এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে, এটা নিয়ে কাজ করা যাবে না, এগুলো বুঝতে হলে আমাদের আরো হ্যাঁ। এক্সপেরিয়েন্স হইতে হবে। একটা ক্লায়েন্টের কাজ করবেন, একশোটা ক্লায়েন্টের 100টা টপিক, এরপর আর টপিক টাকারই কথা না, নতুন কিছু। এই সময় দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আর আমি ই-কমার্স সাইটে এসইও করতাম, মানে আইটি ফার্মে ই-কমার্স সাইটে ই-কমার্স অন পেজ এসইও করছিলাম, ওইখানে ই-কমার্সের প্রোডাক্ট থাকে হাজার হাজার, এর জন্য আমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে। ট্রেডমিলও ছিল, ট্রেডমিল ইয়োগাম্যাট ইলিপ্টিক্যাল টুলস, এখানে সব থেকে বেশি চলতে হলো আপনার ইলিপ্টিক্যাল টুলস, আমাদের ট্রেডমিল চলতো না। ইয়োগাম্যাট তো মনে হয় বছরে একটা করে বিক্রি করতে পারতো, এই জন্য আপনি যখন ইয়োগাম্যাট বলছেন আমি কম্পেয়ার দিলে আপনি বুঝবেন যে কোনটা ডিমান্ড আছে কোনটা ডিমান্ড নাই। দেখেন এখন আপনি ট্রেন্ডস থেকে ইজিলি বুঝতে পারতেছেন যে কোন কিওয়ার্ডটা ক্লায়েন্টের জন্য বা আপনার জন্য প্রফিটেবল। একদম ইজি না, 3টা পরিসংখ্যান আপনার সামনে আছে। এখন আমি লাস্ট 5 বছরটা দেখি কোনটা বেশি পোটেনশিয়াল 3টার মধ্যে।
এখন দেখেন তো কোনটা বেশি পোটেনশিয়াল। ট্রেডমিল। এখনো ট্রেডমিল এখনো পোটেনশিয়াল আছে। ট্রেডমিল সিজনাল কিওয়ার্ড, কিন্তু ইয়োগা ম্যাট কিন্তু সিজনাল কিওয়ার্ড না। ইয়োগা ম্যাট সবথেকে বেশি পোটেনশিয়াল এর মধ্যে। মানে এটার আরওআই হয়তো কম আসবে, কিন্তু আপনি যদি আগে মার্কেট দখল করতে পারেন ইয়োগা ম্যাটের, ইন ফিউচার আপনার সারা বছরে সেল দিবে। দেখেন সারা বছরে আপ ডাউন কন্টিনিউয়াস সেল হচ্ছে, ইয়োগা ম্যাট কন্টিনিউয়াস সেল হচ্ছে সারা বছর, কিন্তু এগুলো ট্রেডমিল রাইট। সিজনাল। ইলেকট্রিক্যাল টুল সিজনাল সেল হচ্ছে এগুলো। এখন আমি ইউনাইটেড স্টেট, আমি ওয়ার্ল্ড ওয়াইড একটু হালটা দেখি, মানে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্টটা চেক করি। দেখেন সেক্ষেত্রেও কিন্তু আমার ইয়োগা ম্যাটটা কিন্তু ক্রস করে গেছে। দেখেন ও কিন্তু পটেনশিয়ালকে ধরে ফেলছিল মাঝখানে, দেখছেন ইলেকট্রিক্যাল টুলকে পিছনে ফেলে যায়, এবং সবসময় কিন্তু ছুঁই ছুঁই একটা অবস্থা দেখতে পারতেছেন। জি স্যার। তার মানে এইটা আমার পোটেনশিয়াল কিওয়ার্ড। আমার হয়তো বছর একটা ভালো মোটামুটি একটা এভারেজ সেল দিবে, বাট কোনো এক সময় যাই আমাকে টপে নিয়ে যাবো, তখন এগুলো যে প্রফিট হবে। ওকে, তো ক্লায়েন্টকে কখনোই বলবেন এটা বাদ দিয়ে দাও, বাট বলবেন যে হ্যাঁ তুমি এই ট্রেডমিলে বেশি ফোকাস করো, টাকা বেশি আসবে বা তোমার রেজাল্ট ভালো, সেল বেশি হবে। ইয়োগা বলবো, ইয়োগা এক্সপ্লেন করে দিচ্ছি, ইয়োগা ম্যাটটা বছর সারা বছরে সেল হয়, তুমি একটা এভারেজ সেল পাবা বছরে সারা বছর। ট্রেডমিলটা তুমি শীতকালে বেশি সেল পাবা। ওকে, এখন আমরা যাই যে ওয়ার্ল্ড ওয়াইড সার্চটা কত। দেখেন ট্রেডমিল কোথায় কোথায় সার্চ হয়, অস্ট্রেলিয়া এগুলো search। এক্সপ্লেন করে দিতে হবে ভালোভাবে। হ্যাঁ, কিন্তু এগুলো আপনি ফাইবারের ক্লায়েন্ট এক্সপ্লেন করতে যাইয়েন না, তাইলে শেষ। ওই 2 বছরে এগুলো আপনার ফাইবারে কোনো কাজেই লাগবে না, যেগুলো শিখাচ্ছি গুগল ট্রেন্ডস। আমার ফাইবারে কোনো ক্লায়েন্টের জন্য গুগল ট্রেন্ডস লাগে নাই, ডাইরেক্ট ক্লায়েন্টস আর আপওয়ার্কের ক্লায়েন্টসের জন্য লাগছে। ভাইয়া কেন ফাইবারের ক্লায়েন্টের জন্য গুগল 10 লাগে নাই? ফাইবার ক্লায়েন্টস হলো থার্ড ক্লাস ক্লায়েন্ট, ফালতু ক্লায়েন্ট, $5 $10 ক্লায়েন্টস। আপনি সেখানে গুগল ট্রেন্ডস এর ডাটায় যে আমি আপনাদের ডাটা অ্যানালাইসিস করতেছি, যে মিটিং করতেছি, যেটা বোঝাচ্ছি, এটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য মিনিমাম আওয়ারলি $5 থেকে $6 চার্জ করতে। ও আর ক্লায়েন্ট ফাইবারে $5 দিয়ে পুরো প্রজেক্ট উঠাই নেয়, আর সে $5 খরচ করে আমার এই এত কথা কিছু শুনবে। নিয়ে এসে মাথা ঘামাবেও না, $5 কাজ করা হয়, এত কিছু নিয়ে হয়তো মাথা ঘামাবে না। হ্যাঁ, সে জানেও না, সে হয়তো ইসলামিংও করবে, বাট যে যাচ্ছে আমি 10 বছর মার্কেটে টিকে থাকবো, আমি ভাই এটা যদি ক্লায়েন্ট এক্সপ্লেন করতাম, সে আমাকে আওয়ারলি $20 পে করতো, যদি সে মনে করতো যেটা আমার জন্য পোটেনশিয়াল, ঠিক, এবং সে পুরো জিনিসটা ভিডিও রেকর্ড রাখতো। আচ্ছা ভাই, এখন এটা আরেকটা বেকার জিনিস আপনি সেটা হচ্ছে যে তার সাথে, হ্যাঁ বলেন। গ্রাফটা যে আপনি দেখাচ্ছেন, গ্রাফে যেটা দেখতেছি এই যে ট্রেডমিলেরটা উঠানামা করতেছে, এবং নির্দিষ্ট একটা সিজনে গিয়ে সে উপরে উঠে আবার নরমাল হয়ে যাচ্ছে, কিন্তু এবং আপনার ওই যে এলিপস টুল যেটা, ওটাও আছে মোটামুটি, ওটাও কিছুটা সিজনাল, কিন্তু ইয়োগাটা প্রায় সেম মানে সমান সমান, মানে ইয়োগার সাস্টেইনেবিলিটি আপনি যেটার কথা বলেন, হ্যাঁ 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 ওটা কি আর কি, হ্যাঁ মানে হ্যাঁ। এটা একটা ফিক্সড কিছু আসবে, কিন্তু মানে হ্যাঁ, সেটাই season বললাম। হয়ে যাবে না। এইটা হ্যাঁ, ইয়োগা ম্যাটটা সারা বছরই কম বেশি সেল হবে, নির্দিষ্ট সময় খুব বেশি সেল হবে, আবার ডাউন হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আপনার তিনটা নিয়ে কাজ করতে হবে, বাট বেশি মানি ইনভেস্ট করবেন ট্রেড মিলে। মনে করেন ডিসেম্বর আসার, শীতকাল আসার 3-4 মাসে ইনভেস্ট শুরু করবেন, শীতকাল থেকে শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকাল পর্যন্ত চলবে। এবার বাকি যে কতদিন থাকবে ইয়োগার উপর ফোকাস করতে পারেন। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে ভালো সেল পাওয়া যায় ইয়োগা, কারণ দেখেন পোটেনশিয়ালিটি আছে। ওকে, এগুলো সোশ্যাল মিডিয়া থেকে বেশি সেল হবে। 50 থেকে শুরু হয়েছে ট্রেডমিল, যে 50 থেকে শুরু হয়েছে, তারপর হচ্ছে আপনার এলিপ্টিক্যাল 25 থেকে শুরু হয়েছে। এটা কি ইন্টারেস্ট ওভার টাইম এই সাইটে করে? এটা হলো সার্চ ইন্টেন্ট। সার্চ 100 জনের মধ্যে কতজন সার্চ দেয়? 100 জন গুগলে সার্চ করলে কতজন ট্রেডমিল লিখে সার্চ করে? ও 50 জন, ঠিক আছে। মানে এটা ডিপেন্ড করে সার্চ ইন্টেন্ট কত থাকে। এই দেখেন এখানে কত পয়েন্ট উঠছিল, দেখি আমি তো হাইয়েস্ট পয়েন্টটা, এটা কি 100 দেখাচ্ছে? হ্যাঁ, 100 পর্যন্ত ছিল মাঝখানে। হ্যাঁ 100 পর্যন্ত ছিল 90 ওই লকডাউনের সময়।
একদম আটকা আটকা ছিল তখন 100 পর্যন্ত উঠে গেছিল। ইভেন শুধু নট অনলি ট্রেডমিল, সবগুলো উপরে উঠছে। সব থেকে করোনার জন্য আদর্শ, মানে করোনা মানে হেলথ বেনিফিটস এর জন্য এটা আমরা প্রমোট করছি ওই ব্যাপারে। ক্লিয়ার? এখন তো আপনারা ইজিলি বুঝবেন, আপনাদের একটা টপিক দিলে গুগল ট্রেন্ডস কিভাবে ইউজ করতে হয়, তাই না? আর কোনো সমস্যা নেই, আছে এখান থেকেও দেখতে পারেন যে হ্যাঁ আমার কোথায় কোথায় সার্চ ভলিউম আছে, রিজিয়নে আছে না কোথায় আছে, সিটিতে আছে। আপনারা ক্লিয়ার? ট্রেন্ডস এর ব্যবহার করতে পারবেন? জি স্যার। হ্যাঁ পারবো। জি ভাইয়া, প্রত্যেকটা কয়েকবার করলে যা ভালো যাও প্র্যাকটিস করে। হ্যাঁ, গ্রাফ দেখে তো বুঝতে পারবেন এখন যে কিভাবে দেখবো। দেখেন 12 মাস দেখবো, ওয়ার্ল্ড ওয়াইড দেখবো, ইউএসএ দেখবো, আর পাশিও হবো যে কিওয়ার্ডটা কিরকম চলতেছে। 5 বছর দেখবো কিওয়ার্ডটা সিজনাল কিনা, ইউএসএ আর ওয়ার্ল্ড ওয়াইড, যে পৃথিবীর কোন কোন দেশে সার্চ হয় আর শুধু ইউএসএ সার্চ হচ্ছে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। অনেকের প্রশ্ন আছে গুগল ট্রেন্ডস নিয়ে? না স্যার। গুগল স্যার কিওয়ার্ড প্ল্যানার নিয়ে? না স্যার না। কিওয়ার্ড প্ল্যানারটা বুঝেই গেলেন যে আমরা 100% ট্রাস্টেড ভাইয়া। সরি, এটা তো স্যার কোনো অ্যাকাউন্ট এটা তো লাগে না। ট্রাস্টেড। গুগল ট্রেন্ড ছাড়া আমাদের আর কোনো প্রিমিয়াম টুলস এটা চেক করা, ট্রাস্টেড না হলেও কিছু করার নাই। আমরা তো দেখেন এই জন্য যেরকম আগে আপনি দেখালেন না ভাইয়া যে গুগল অ্যাডওয়ার্ডস তো মনে হয় অনেক সময় ট্রাস্টেড হয় না, এই কারণে আপনি আরেকটা টুলসে গিয়ে চেক করলেন। এখন এখানে মার্কেটে কেউ নাই, আর সব থেকে বড় কথা কি এইখানে আমাদের এত ইন্ডিভিজুয়াল ডাটার দরকার নেই, আমরা শুধু গ্রাফটা দেখবো। এখানে আমাদের যে এক্সাক্ট কত সার্চ করতেছে, 100 না 45 না 40, আমাদের দেখার কোনো দরকার নেই। ওকে, আমরা গ্রাফ দেখে বুঝতে পারতেছি যে কারে নিয়ে কাজ করবো, কারে নিয়ে কাজ করবো। গ্রাফটা একটু অ্যানালাইজ করতে হয়, কোনটা বেশি পটেনশিয়াল আর কোনটা বেশি পটেনশিয়াল না। হ্যাঁ, এটা বলছিলাম যে পরিসংখ্যানে নলেজ থাকতে হবে আপনাদের। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। লাস্ট 5 বছর দেখতে হবে নাকি কম বেশি দেখা যাবে? আমি বুঝতে পারি লাস্ট 5 বছর দেখতে হলে গুগল ট্রেন্ডস এর যে বিষয়টা, এটা কি 5 বছরেরটা দেখতে হবে নাকি কম বেশিও করা যাবে? 5 বছরে দেখবেন। 5 বছরটা আদর্শ ধরা হয়, মানে আমাদের বলে। ওকে, ক্লিয়ার? এটা মেবি কোনো প্রোডাক্টের সাথে প্রোডাক্ট কম্পেয়ার করার জন্য বেস্ট ভাইয়া না? হ্যাঁ, প্রোডাক্টের সাথে প্রোডাক্ট কম্পেয়ার প্লাস সিজনাল কিওয়ার্ড না অল টাইম কিওয়ার্ড, এটা আইডেন্টিফাই করার জন্য বেস্ট। এবং ওই যে কোন কান্ট্রিতে সার্চ ভলিউম, যখন কোনো ক্লায়েন্টের হাতে ওয়েবসাইট বানানো নাই, সে চাচ্ছে যে হ্যাঁ তাকে আপনি আইডিয়া দেন, কিছু তার কাছে কিছু লিস্ট আছে রিসার্চের, সে তাকে আইডিয়া দেবেন যে কোন কান্ট্রি টার্গেট করে সে বিজনেস করতে পারে, তখন গুগল ট্রেন্ডস এর আপনার হাতে কোনো অপশন নেই। জি, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এই ক্ষেত্রে ভাইয়া হচ্ছে সিজনাল কিওয়ার্ড হচ্ছে ট্রেডমিল, আর হচ্ছে সারা বছরের কিওয়ার্ড হচ্ছে ইয়োগা ম্যাট। হ্যাঁ, ইলেকট্রিক্যাল টুল ও সিজনাল কিওয়ার্ড, এটাকে একই সাথে আপ ডাউন হচ্ছে। এটা কি আপ ডাউনের উপরে ভিত্তি করে বোঝা যাবে যে কোনটা সিজনাল আর কোনটা হচ্ছে সারা বছর যেতে হচ্ছে? বছরে যদি আপনার একটা জিনিসের সেল একটা নির্দিষ্ট সময় বাড়ে কম, তাহলে 5 বছর যেটা হয়েছে সামনের বছর এটাই হবে। দুর্ঘটনা যদি কোনো না ঘটে, এই দেখেন এখানে তো দুর্ঘটনা ঘটছে, নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে। হ্যাঁ এইখানে দুর্ঘটনা ঘটছে, এইটা রাইট। এইটা হিসাবে আসবে না, আর এইটা হলো প্রবাবিলিটি ভাই। আচ্ছা, একটা জিনিস আমি শিখাই, এই যে ট্রেডমিল আর এই কিওয়ার্ড গুলা, এরা বলতে পারেন যে নেক্সট ট্রেন্ডে কোনটা উপরের দিকে যাবে, কোন কোন গ্রাফটা উপরে যাবে, সেটা বলতে পারেন? এটা ইয়োগা ম্যাট পরে ডিসেম্বরে ট্রেডমিল আবার ডিসেম্বরে বুঝতে পারিনি। সেল বাড়বে। এই তিনটা গ্রাফের মধ্যে যাবে ভাইয়া, যাওয়ার কোন কথা। কোন কিওয়ার্ডটা উপরে যাবে? ডিসেম্বরে ট্রেডমিলের একটু বাড়বে আবার, ইয়েটা বাড়বে, ইয়োগা ম্যাটটা বাড়বে। তারপরে ইলেকট্রিক্যাল টুলও বাড়তে পারে, বাট প্রোগ্রামের খুব বেশি বাড়বে না। আচ্ছা, আমি 1 বছরের ডাটায় যাই, আরো ক্লিয়ার হয়ে যাবে।
এখন বলেন তো। এখন হচ্ছে আপনার এই যে নামটা দেখতে পাচ্ছি না। স্যার ইয়োগা ম্যাটটাই থাকবে স্যার হাইয়েস্ট যোগা লেভেল। ম্যাথটা সম্ভবত উপরের দিকে যাইতে পারে। শুধুমাত্র ইলেকট্রিক্যাল টুলটা উপরের দিকে যাবে আর সবগুলো ডাউন ফোর্সে যাবে সামনের 4-5%। কিভাবে বুঝবো ভাইয়া? জি জি কিভাবে বুঝলাম? ইলেকট্রিক্যাল। জি স্যার কিভাবে বুঝতে করেন? এই দেখেন, এটা উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ ইয়েলো কালারটা। এইখানে দোনোটা তো ডাউনের দিকে। হ্যাঁ আমি দেখি, এই দেখেন 77 ইন্টেন্ডেড আপনার প্রোডাক্ট সেল হয়ে গেছে ট্রেডমিলে। দেখেন ট্রেডমিল কত লেখা, 77 দেখতে পাচ্ছেন। এইখানে আপনার 95 মানে সেটাই এখানে কমপ্লিট এর উপরে যাবে না শীতকালে। যারা শীতকালে কিনতো তারা অলরেডি স্টক করে রাখছে। ম্যাটে দেখেন ম্যাটটা কিন্তু ডাউন হয়েছে, ডাউন হয়ে এভারেজ থাকতেছে, মানে এটা এভারেজই থাকবে, ডাউন হবে আপ হবে। কিন্তু ইলেকট্রিক্যাল তো দেখেন আপওয়ার্ড, সেই উপরের দিকে মুভ করতেছে। তার কিন্তু সেল হঠাৎ করে এরকম ট্রেডমিলের মতো বাড়ে নাই, অল্প একটু বেড়েছে। তার মানে নেক্সট টাইমে এই ইলেকট্রিক শেষের দিকে খুব ভালো একটা সেল দেবে শীতকালের দিকে। আচ্ছা আচ্ছা দেখেন, এবং এটা উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে। যাচ্ছে আসলে। ছোট নেক্সট 5 মাসে যেটা বলে যে হ্যাঁ আমি নেক্সট 5 মাস টার্গেট করবো, এটা ভালো বিজনেস চাচ্ছি, তার জন্য ইলেকট্রিক্যাল টুলসে বেশি খরচ করতে হবে এবং এই ট্রেডমিলে মোটামুটি অল্প খরচ। জি তা আপনাদের এগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে কোনটা সামনে ট্রেন্ডে যাবে বা উপরে উঠতে যাইতেছে। এটা আইডেন্টিফাই করতে পারলে দেন আপনার বিঙ্গো, আপনি এসে এক্সপার্ট। একজন এসে এক্সপার্ট আমরা হইতে তো হলে ভাইয়া মনে করতাম হ্যাঁ আমরা তো মনে করতাম যে ট্রেডমিলটাই মনে হয় সামনে আবার যাবে, তো আমরা ট্রেডমিলটাকেই করতাম। হ্যাঁ, কিন্তু এইখানে তো আমার সেল হইয়া গেছে, এখন আর কে কিনবে ট্রেডমিল? এখানে সেল হয় নাই কার, ইউগা ম্যাটও সেল করে দিতে, যা করার। ডিসেম্বরের সেলটা তো হ্যাঁ, আগেই হয়ে গেছে, এপ্রিলে হয়ে গেছে, মার্চে হয়ে গেছে। তাহলে আর মানুষ ডিসেম্বরে কেন কিনবে? ডিসেম্বরে কিনলে যেটা আরেকটা জিনিস আছে ইলেকট্রিক্যাল টুল, ওইটা কিনতে পারে। ইউগা ম্যাট অলরেডি সোল্ড। আর ট্রেডমিলটা এমন না যে 5 মাসে নষ্ট হয়ে যাবে, নষ্ট হলে এটা সার্ভিসিং যারা করে তাদের ডিমান্ড বাড়বে, বাট বাই হবে না নতুন করে, বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? আর কোনো প্রশ্ন আছে? নো স্যার বুঝে গেছি। বলতেছে কে না ভাইয়া? তানজিদা মাখামাখি। কি আপনার কোনো সমস্যা মনে হচ্ছে, কোনো ঝামেলা? না স্যার, প্রবলেম তো নাই আপাতত। না, উনি কি বললো, ঝিমাই বলতেছিল, মনে হলো যেন উনি জোর করে বুঝতেছে এরকম কিছু। দেখেন এখানে জোর করা, ভিডিওটা পাইলে ভালো হইতো। এই যে আবার ভিডিওতে ভাই মেমোরাইজ করার চেষ্টা করেন। আপনার কয়দিন ভিডিও থাকবে? আমার এসইউ ক্লাসে ভিডিও আমি কখনো দেখি নাই, কখনো আমার ভাই করেন, সব দুনিয়া ভুলে যান। আপনাদের পড়াশোনাও নাই রাইট না, এখন খুবই কম মানুষের আছে, ইভেন আমারও নাই। আমার এমবিএ ভর্তি হওয়ার পর স্যার সেটা হচ্ছে যে ওই যে দেখাচ্ছে না 30টা চার্জ 32টা চার্জ, এটা কি পার ডে না পার মিনিট না কিভাবে এটা পার কি? এটা পার মান্থ, হ্যাঁ পার মান্থ হিসাব করো না, পার মান্থ বছরের পুরো 12 মাসের হিসাবটাকে ভাগ করে নেয়, ভাগ করে 12 দিয়ে ভাগ করে, এভারেজ এক মাসের, মানে গড়টা 30, বাট টোটাল হিসাবটা এক বছরের 12 দিয়ে ভাগ করে ডাটাটা আসে, এভারেজ ডাটা, কোনো ইন্ডিভিজুয়াল ডাটা না। আচ্ছা ভাইয়া, মানে ডাটা ঠিকই 30 দিনের, কিন্তু এভারেজ গড়। এই যে লস অ্যাঞ্জেলেসের আমরা যে ট্রেডমিলের ডাটাটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ, যে স্পেসিফিকলি বায়ার ধরেন আমাকে বলো যে লস অ্যাঞ্জেলেসের আপনি আমার কিওয়ার্ড গুলো বের করে দেন ট্রেডমিলের উপরে, যে কি সার্চ দেয়, সেখান থেকে এখন এখান থেকে এই পুরো ডাটাটা সাবমিট করে দেবো না, এখান থেকে আমার ওই যে লো কম্পিটিটিভ তারপরে সিপিসি দেখে 1526টা কিওয়ার্ড, আপনি যদি 1526 কিওয়ার্ড আপনি বায়ারকে দেন, বায়ার আপনাকে নেগেটিভ রিভিউ তো দিবে, পুরোটা করে দিবে। আপনি এর মধ্যে থেকে এখানে সবই অলমোস্ট বাই হাই দেখতেছে, মানে কি ওই যে 67 থেকে 100 পর্যন্ত সবই তো হয়,
আবার এই স্ল্যাব শুধু ডিফিকাল্টিটা সাতষট্টি গুগল অ্যাডওয়ার্ডের ক্যাটাগরি অনুসারে 67%। হ্যাঁ বলেন। হ্যাঁ 67 থেকে 100 পুরোটাই তো হাই ওদের অনুযায়ী। এটার স্কোর সেটা নিয়ে কাজ করা যায় কি করে 70-80 পর্যন্ত নেওয়া একদম যায় না কঠিন। এখানে আমরা দেখে বুঝছি না এটা 67 না 100। 78 পর্যন্ত ভাইয়া। আচ্ছা ভাইয়া, কত আমরা বলেন ভাইয়া? যদি 78 আমরা যদি সিজনাল না না কিওয়ার্ড দিয়ে সার্চ না করি, 85 পর্যন্ত নেওয়া যায়। সিজনাল কিওয়ার্ড যে সার্চ না করা মানে বুঝলাম না। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আবার একটু বলেন। আমি বলতে চাচ্ছি আমরা যদি সিজনাল কিওয়ার্ড নিয়ে কাজ না করে আমরা পপুলার কিওয়ার্ড নিয়ে যদি সার্চ করি, ওটা ই রাখবো কি না, লোকেশন অ্যালাউ করবো কি না, জি সেটা কে জিজ্ঞেস করছেন? আপনি জিজ্ঞেস করছেন। জি আমি জিজ্ঞেস করছি। জি এখন আপনি যদি আপনার লোকেশন নিয়ে গুগল কি করবে বলেন? আপনার পরিচিত কাউকে তো দিবে না যে আপনার মেয়ে এইখানে আছে খুঁজে বাইর করেন, ক্লাসের কথা বলে এখানেই পলা গিয়েছে, তা তো দিবে না। আচ্ছা আমি দিচ্ছি। আমরা প্রথম যখন চেক করব একটা কিওয়ার্ড, তখন এখানে থাকবে ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট 12 মানে লাস্ট 12 মাসের ওভারভিউ অল সেকশন। ওকে কমপ্লিট ক্লিয়ার? এটা যে সেটা কিরকম থাকবে প্রথম যখন আমরা আইটেম সার্চ করব। জি স্যার। ওকে তারপর সার্চ আইটেমে ক্লিক করব, ট্রেডমিল সার্চ আইটেম। দেখেন এই যে গ্রাফটা দেখাচ্ছে লাস্ট 12 মাসের রিপোর্ট। এখন গ্রাফ দেখে কি বুঝতেছেন যে আমার কিওয়ার্ডটা এই সময় ট্রেন্ড ছিল, এই সময় ট্রেন্ড সার্চ বসে গেছে, এই সময় সার্চ বসে আবার ডাউন করে গেছে, আবার সার্চ এভারেজে আছে। এখন একটা জিনিস দেখেন এই কিওয়ার্ডটা এই সময় থেকে এই সময়ের মধ্যে ট্রেন্ড ছিল, প্রথম থেকে 8 থেকে 14 মাস আর 22 থেকে 28 মাস। কেন বলেন তো এই সময় ছিল? বলেন কারো সেন্সর আছে? না স্যার। করোনার কথা বুঝতে পারছেন? এটা সকালে ও আচ্ছা সবাই জি স্যার, কোভিড-19 এক্সারসাইজ কোভিড না, সবাই ঘরে ফিটনেস নিয়ে খুব আহামরি ছিল প্রথম দিকে। হ্যাঁ আমার ফিটনেস ঠিক করতে হবে ট্রেডমিল ঠিক কিনছে, এই সময়টা অনেক কিনছে, এই সময় পর্যন্ত সর্বোচ্চ সেল হয়েছে এখানে, একদম সর্বোচ্চ এখানে বসেছে। দেখাই হ্যাঁ 100%, 12 থেকে 18 পর্যন্ত সব থেকে বেশি ছিল। এরপর ডাউন হওয়া শুরু করছে, কন্টিনিউসলি ডাউন মানে মানুষ এই পর্যন্ত 18 এপ্রিল থেকে এই পর্যন্ত আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে স্বাস্থ্য কমানো। ওকে ক্লিয়ার জিনিসটা যে কেন এটা বাড়ছে। এখন আপনার তাহলে গুগল ট্রেন্ডস বুঝতে হলে আপনার আশেপাশের প্রেক্ষাপট বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে সেল কেন গ্রো। ওকে এখন আমি দেখলাম আমার এক বছরে এরকম চলতেছে, লাস্ট ইয়ার 28 জুলাই থেকে এই ইয়ারের 19 জুলাই পর্যন্ত এরকম একটা ভালো। এখন আমি চিন্তা করি যে আমি দেখি যে লাস্ট 5 বছরে এই কিওয়ার্ডটা ওঠানামা করছে এরকম না সমান ছিল, একটা ফ্ল্যাট রেটে সেল মানে এখান থেকে লাস্ট 12 মাসের জায়গায় 5 ইয়ার লাস্ট 5 ইয়ার। এখন দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু একটা সার্টেন টাইম ওঠে, একটা সার্টেন টাইম নামে, আবার একটা সার্টেন টাইম ওঠে। 5 বছরে কয়বার উঠছে? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। এখন দেখাই কোন টাইম থেকে কোন টাইম উঠে। 20 থেকে 26 ডিসেম্বর ট্রেন শুরু হয়, 3 থেকে 9 জানুয়ারি পর্যন্ত ট্রেন থাকে। আবার এটা দেখি 18 থেকে 24 ডিসেম্বর ট্রেন শুরু হয়, 7 জানুয়ারি পর্যন্ত থাকে। 17 থেকে শুরু হয় ডিসেম্বরে, প্রতি বছরই কিন্তু আবার জানুয়ারি পর্যন্ত থাকে। আবার ডিসেম্বরে শুরু হচ্ছে দেখেন, আবার এই জানুয়ারিতে এইখানে দেখেন এইখানে ডিসেম্বরে শুরু হচ্ছে, এখানে জানুয়ারিতে সর্বোচ্চ। করোনার এটা আমরা এটা একটা মানে এই ঘটনা আনএক্সপেক্টেড এটা হিসাবে আসবে। এখন দেখেন প্রতি বছর লাস্ট 5 বছর
লাস্ট 5 বছরে একটা নির্দিষ্ট সময় কিওয়ার্ডটা সবথেকে বেশি সার্চ কেন সার্চ হয়? কারণ শীতকালে মানুষ জিনিসগুলো বেশি কিনে। ওকে, তার মানে এটা একটা সিজনাল কিওয়ার্ড। সারা বছর একটা আপনার কিন্তু এই সময়টা বেশি বিক্রি। ওকে, বুঝছেন যে এটা সিজনাল কিওয়ার্ড কিনা কন্ট্রোল হবে কোনো কিওয়ার্ড। জি স্যার। সবাই ক্লিয়ার? এখন যদি সিজনাল কিওয়ার্ড হয় প্ল্যান কি ডিসিশন দিবে এই কিওয়ার্ড আপনি কোন বছর কোন সময় মার্কেটিং শুরু ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত মার্কেটিং করতে পারবেন এই কিওয়ার্ডটা। তারপর এসএমএল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএল কখন থেকে শুরু করবে? 4-5 মাস আগে। ওকে, কোনো ক্লায়েন্ট যদি জানুয়ারি মাসে এসে করতে বলে, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবেন ক্লায়েন্ট যদি ঘাটতারা হয় ক্লায়েন্টকে বুঝাবেন, আর না হলে স্কিপ করে দেবেন। ওকে, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার পরে জানুয়ারিতে কাজ শুরু করে র্যাঙ্ক করতে নেক্সট ওয়েবসাইট বন্ধ হয়েছে। না খাই বলে সেল যে ডাউন হয় একদম খারাপ সর্বনিম্ন ডাউন প্রতি বছর ডাউন যে হয়েছে কোথায় নামে ডাউন করতেছেন স্যার এই যে পাশে যেটা আছে 25 50 100 যে হাই আচ্ছা এটা মানে অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ হিসাবে গড় পার্সেন্টেজ বলে কিউমুলেটিভ সিস্টেম হ্যাঁ মানে 100 জনের ভিতরে কতজন কিনতেছে এই টাইপ কতজন সার্চ করতেছে বাই সার্চ করে কিনে না সরি মানে সার্চ করতে। ওকে এখন সিজনাল কিওয়ার্ড এটা মেইন কারণ হলো প্রতি বছর একটা নির্দিষ্ট সময় এটা হাই থাকে। একটা জিনিস প্রতি বছর যেহেতু একটা ট্রেন্ডে থাকে তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সিজনাল কিওয়ার্ড। আর কোনো কনফিউশন নেই। ওকে ক্লিয়ার শত এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে এটা সিজনাল কিওয়ার্ড না এটা সব সময় চলা কনফিউশন আছে মনে বলতে বলেন। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইয়া করতে লোকালি বলে তখন আমরা কি করব? আসতেছি এখন আমি নিচের দিকে যাই এখন কত কিছু বাকি আছে আমি যাচ্ছি জাস্ট উপরে গ্রাফটা এক্সপ্লেন সিজনাল কিওয়ার্ড দেখানো নিচে গেলে দেখেন এই কিওয়ার্ডটা কোথা থেকে সার্চ কোন দেশে বল অস্ট্রেলিয়া থেকে সার্চ কানাডা থেকে কানাডার মানুষ এত সস্তা হচ্ছে তো অস্ট্রেলিয়ার 1905 এই সাউথ আফ্রিকা ইন্ডিয়া পাকিস্তান নাম কোথাও আছে হ্যাঁ বাংলাদেশ 29 রাশিয়া তো সরি বাংলাদেশ অনেকটাই নিচে আছে, মানে অনেকটাই কম পার্সেন্ট। রাশিয়া মানুষ হচ্ছে ওরা মিসাইল টেস্ট করে কি এটাকে ইউনাইটেড কিংডম সত্যি পাকিস্তানও বেশি পাকিস্তান করছে এসিও পারপাস এটা কিন্তু ধরবেন না ওদের অনেক এসি মানে মার্কেটিং ফার্ম আছে ওকে অস্ট্রেলিয়া এখন একটা জিনিস দেখেন প্রশ্ন করবে আপনার যে ভাই আমার বিজনেসটা কোথা থেকে অপারেট করলে ভালো হয় একদম চোখ বুঝা সব মোস্ট পাওয়ারফুল এক্সপার্ট জানি না এসিও যারা নিয়ে কাজ করে তারা হাই ইউনাইটেড স্টেট উপরে কিন্তু কানাডা অস্ট্রেলিয়া এখন আপনি যদি স্মার্টলি ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস মানে অস্ট্রেলিয়া কানাডা এটা টার্গেট করে মার্কেটিং করে এটা ফেস করে আপনি কিন্তু কম্পিটিশনেই সবাই ইউএসএ পিছে করতেছে এই সেক্টরটা কিন্তু পুরো খালি তারা ইউনাইটেড স্টেট করতে এখান দিয়ে কিছু র্যাঙ্কিং পাচ্ছে সব কিন্তু পাচ্ছে ওকে
আপনি যদি এইসব কান্ট্রি টার্গেট করে করেন ইউনাইটেড কিংডম বা কানাডা অস্ট্রেলিয়া কিন্তু আপনার একটা মোটামুটি ভালো একটা পসিবিলিটি আছে সেখান থেকে কিছু একটা পাওয়া। আপনি কি পয়েন্টটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। সবাই চলছে আপনারা সেটা করবেন। ক্লায়েন্ট যদি অ্যাকাউন্ট থেকে ব্যান করেন, অনেক সময় ক্লায়েন্ট অন্য অপছন্দ করে যদি ক্লায়েন্ট খুব ক্লোজ না হয়, মানে রেগুলার ক্লায়েন্ট না হয়, তারা খুশিতে কাজ করবে। আচ্ছা, দেন আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড করছি, এটাকে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমাদের ইউএসএ ফলো করে। স্যার সরাসরি ইউএসএ দিয়ে দেখেন। না না, বাংলায় তো এরকম সমস্যা হচ্ছে। ও আচ্ছা, বাংলায় কনভার্ট হয়ে আসছে আমেরিকা দিয়ে আসবে। বাংলায় লেখি বাংলাটারে কি লিখি? আমেরিকার ইউনাইটেড স্টেট। ভাইয়া আমেরিকা দিয়ে আসবে। আমেরিকা সবাই তো সেটা বাংলা চেঞ্জ করে কিভাবে? আমেরিকা। স্যার আপনি কি অভ্র ইউজ করছেন? অভ্র এটা ইয়ে করে দেন, এলেই হবে। না আমি আমার টোটাল এটা বাংলা হয়ে আছে। আপনার জিমেইলে হবে এক সেকেন্ড আমি দেখি, বাংলা করার পর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা হয়ে আছে। পয়সা লাগবে না। হ্যাঁ বাংলা হয়ে আছে। কেন যেমন বাংলা হয়ে থাকে ভাই আপনার জিমেইলের ল্যাঙ্গুয়েজটা বাংলা করা আছে, ইংলিশ করে দিন। চেঞ্জ করছি, সমস্যা নাই, আমেরিকা লিখতে পারছি। দেখছেন আসছে ইউনাইটেড স্টেটস। ওটা চেঞ্জ করতে বহুত ঝামেলা। আমি স্যার আপনার এই যে টাইমের পাশেও বাংলা হয়ে আছে, ওটা চেঞ্জ করে নেন। আচ্ছা ওকে, আমরা ইউনাইটেড স্টেটস টার্গেট করে দেখেন ইউনাইটেড স্টেটে মোটামুটি সব জায়গা থেকে সার্চ হচ্ছে, এখন পুরো লিঙ্ক হয়ে আছে। এখন আমার কোনো ক্লায়েন্ট ভাই আমার একটা লোকাল পিস, আমি ইউনাইটেড স্টেট টার্গেট করতেছি না, আমার দরকার ছোট ছোট এরিয়া বা আমার বিজনেসটা অমুক এলাকায়, আমি বিজনেসটা কোন এলাকায় করলে সবকে ভালো হয়। দেন আপনি করবেন কি, এখান থেকে মেট্রোপলিটন সিটি যেটা সেটাকে কনভার্ট। দেখেন কোন মেট্রোপলিটন সিটিতে বেশি সার্চ হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন এগুলো একটা নিশ্চিত করেন ভাই যে আমেরিকা কম বেশি ট্রেড সবগুলো সিটিতে সার্চ সব মিল হয়ে আছে। কারণ এদিকে 93-97 সে যদি বলে মেট্রো সিটি, আপনাকে পুরো মেট্রো সিটি দেখা যায়। এখন বায়ার যদি বলে ভাই আমার মেট্রো সিটি না, আমি আরো ছোট সিটি কিছু লোকাল সিটিতে, তখন আপনি কি করবেন? এখান থেকে সিটি নিয়ে কত ছোট লাগবে দিয়ে দিলেন ছোট। ওকে, এখন এখান থেকে জানতে পারলেন এটা কিন্তু পুরো নীল ছিল কিছুক্ষণ আগে। জিনিসটা সম্পূর্ণ নীল ছিল। এখন সেখানে অল্প অল্প জায়গা সিটিগুলো ছোট সিটিগুলো কনভার্ট হয়ে গেছে। ওকে, এখন প্ল্যান বলেন স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। স্যার আপনার কথা জি স্যার।
আচ্ছা আচ্ছা আমি এডমিট চেক করতেছি। স্যার আপনার কথা ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে গেল, আমি বুঝলাম না কি বললেন। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। নেটওয়ার্ক একটু ডাউন ছিল মনে হয়। আচ্ছা এখন আমি আবার কন্টিনিউ করতেছি যে আমরা ছোট সিটি যখন টার্গেট দেখেন, এই সিটিগুলাই সার্চ ভলিউম আছে। ক্লায়েন্টকে দিবেন যে ভাই আপনার এই সিটিগুলাই আপনি ইচ্ছে করে লোকালাইজে করতে পারেন, এই সিটিগুলো আপনার এরকম সার্চ ইন্টেন্ট আছে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে ভাই তোমাকে বললা এই সিটিটা আমাদের সার্চ ইন্টেন্ট আছে, এখন আমার ট্রেড মিলে কিওয়ার্ডে নিউ ইয়র্কে সার্চ বলে বের করে নিউ ইয়র্ক সিটি, তখন আপনি কিভাবে বলেন? মানে এত কোন সিটি প্রেডিস কোনো টুলস সার্চ বলে দেখাতে পারে, তখন আপনি কি করবেন? হোয়াট মাথা আসতেছে কোনো কিছু? ওকে, আমি প্রথম দিন ক্লাসে বলছিলাম ভাই যে আমি যতটা টুলস দিছি এক একটা টুলস এক এক বিষয় পায়। এই জিনিসটা শুধুমাত্র গুগল কিওয়ার্ড প্ল্যানারে করে, আর কোনো টুলস ছোট সিটি বেস সার্চ বলে। ওকে, আমি এইখানে আমার ট্রেডমিলটা সেটা রাখবো। রাখার পর এটা কিন্তু কোয়ান্টিটেটিভ কিওয়ার্ড রিসার্চ, ভালো মতো দেখবেন, এটা কিন্তু হোমওয়ার্ক অ্যাড করে দেবে এই রিলেটেড। আপনার কিওয়ার্ডটা লিখে এখানে এন্টার করবেন, আর এই দেখেন এখানে লোকেশন আছে, এই লোকেশনটা বাংলাদেশ থেকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে নিউ ইয়র্ক করবেন। এটা আমাকে নিউ ইয়র্ক সিটিটা বের করতে বলছে। নিউ ইয়র্ক স্টেট না কিন্তু দেখেন সিটি, আমরা কিন্তু সিটি নিছি, নট রিজিয়ন, নট স্টেট কান্ট্রি, নিউ ইয়র্ক সিটি। আর আপনি ইচ্ছে করলে আরো সিটি নিতে পারেন। দেখছেন 10,000 পিপলের সিটি টাকা গুগলের কাছে, আমাদের দরকার নিউ ইয়র্ক সিটি নিতে। ওকে, এতটুক জায়গা মাপ করে আমরা চাচ্ছি যে মানুষ কি লিখে সার্চ করে, এতটুক জায়গা এখানে 23 লাখ লোক আছে, 2.3 মিলিয়ন। এখানে সেভ করি, এখন আমরা রেজাল্ট দিই। দেখেন এতটুক জায়গার মধ্যে থেকে 10 থেকে 100 কে মানুষ আপনার এটা নিয়ে সার্চ করে, 1 লাখ মানুষ কি পরিমাণ সার্চ বলে কল্পনা করতে পারতেছেন? আপনার সিপিসি তো দেখেন, হিউজ সেল হয়। ওকে, দেখেন কোন সিপিসি কিন্তু $6-7 সিপিসি আছে, দেখেন $22 সিপিসি। ওকে, এখন আপনি টোটাল কিওয়ার্ড আইডিয়া পাইলেন কয়টা এখান থেকে? কয়টা আইডিয়া লেখা আছে এখানে? 1500 কয়টা বলেন আমাকে? 26টা। এইখান থেকে সুন্দর করে একটা কিওয়ার্ডটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা শুধুমাত্র সার্চ ভলিউম আর কম্পিটিশন আর সিপিসি হাই রেঞ্জ সিপিসি যেটা হাই থাকে সেটা বাদে সব রোগুলো ডিলিট করুন। ওকে, এখান থেকে আমরা 50টা কিওয়ার্ড বের করব। দেখেন এখানে সব কম্পিটিশন গুলো হাই, লো পাবেন না মিডিয়াম একটা হয়তো কপাল করে পাইতে পারেন, একটা পেয়ে গেলেন। ওকে, এখন আপনারা বাইচা হাই কিওয়ার্ড তো কালকে বলছিলেন না ভাই হাই কিওয়ার্ড বাদ দিয়ে দিব, এখন হাই কিওয়ার্ড বাদ দেওয়ার আজকে কোনো উপায় নাই।
আর এইটা হলো একদম ছোট এরিয়া বেস, একদম স্মল এরিয়া বেস সার্চ। দেখেন তাকে কত সার্চ বলে এগুলোর কি পরিমাণ ডিমান্ড তাহলে চিন্তা করেন নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটিতে। ওকে, দেন আপনার এটা থেকে 50টা বা 60টা কিওয়ার্ড বা 100টা কিওয়ার্ড ফিল্টার করে ক্লায়েন্টকে নিয়ে যাবেন। ভাই তোমার এই এলাকায় মানুষ এগুলো লিখে সার্চ করে যার সার্চ গুলো এরকম, যার কম্পিটিশন এইরকম লেভেল, এবং তোমার হলো বিড রেঞ্জটা এরকম। সিপিসি কেন দেবেন তা তো আমি বলে দিয়েছি কালকে, হোয়াই ইউ শুড অ্যাড সিপিসি। ক্লিয়ার? জি স্যার। এখন আপনারা যখন এরকম করে দিবেন তখন এই কম্পিটিশন লেভেল, দেখেন আমি একটা বলি, এগুলোর কাছে কম্পিটিশন লেভেলটা কালকে আমি বলছি 3টা ক্যাটাগরিতে বিভক্ত, লো, মিডিয়াম, হাই। এখন 100কে 3 দিয়ে ভাগ করলে 33.33 আসে। তার মানে গুগলের কাছে 33 কিওয়ার্ড ডিফিকাল্টিটাও লো, আবার 0 কিওয়ার্ড ডিফিকাল্টিটাও লো, আবার 34 থেকে 67 পর্যন্ত কিওয়ার্ড ডিফিকাল্টিটা মিডিয়াম, এবং 34টা ডিফিকাল্টি সেটাও মিডিয়াম, 67 যেটা সেটাও মিডিয়াম। আর হাইয়ের ক্ষেত্রে 68 থেকে 100 পর্যন্ত হাই। এখন 68ও যদি হাই হয় 100 হাই, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা 33। এত বড় ডিফারেন্স নিয়ে আমরা সাধারণত কোনো কিছু ক্যালকুলেট করি না, তাতে রেজাল্ট খারাপ আসে। যখন করছেন তখন ডিফারেন্স থাকতো 5 ব্যবধান, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, মনে আছে ছোটবেলায় কোন সরকারের অঙ্কগুলো? কেন ছোট ছোট ডিফারেন্স হতো, কারণ রেজাল্ট অ্যাকুরেট আনার জন্য। এর জন্য আমরা যে প্লেয়ারগুলো বাছাই করে 50টা, সেটা এসএমএস থেকে অথবা এসএমএস থেকে দেখা দরকার, এসএমএস থেকে উল্টা দেখা কি ডিফিকাল্টি হচ্ছে, এই স্টেপ থেকে চেক করে দিবেন ডিফিকাল্টিটা শুধু, আপনার সার্চ ভলিউমের দরকার শুধুমাত্র ডিফিকাল্টিটা। ওকে, যে এই ডিফিকাল্টিটা কত এটা চেক করে এই স্টেপে অ্যাড করে দিতে পারে। যদি আপনি চান ক্লায়েন্ট আপনাকে ভালো ক্লায়েন্ট, আপনার রেগুলার ক্লায়েন্ট প্রতিনিয়ত অর্ডার করতেছে, মান্থলি বেস ক্লায়েন্ট, মাসে $300 পে করতেছে, তখন আপনি এটা ক্লায়েন্ট করতে পারেন। ক্লিয়ার এই সব কিছু? জি স্যার। স্যার কোশ্চেন করি। হ্যালো বলেন। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। স্যার, ডিফিকাল্টিজের রোটা কোনটা? এই যে কম্পিটিশন। ওকে স্যার, এটা একটু ক্লিয়ার ছিল না। ওকে স্যার। কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমরা গুগল অ্যাড থেকে পাচ্ছি না, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি আসে তো এই স্টেপ। ওকে, কম্পিটিশনটাই হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, এটা হলো গুগল অ্যাড অর্ডার থেকে এক রকম না, মেইন পয়েন্টটা ডিফিকাল্টি। আমরা কেন ইয়াটা নেব না, কেন কম্পিটিশনটা লোক এখানে আছে একটা, আপনার মনে হয় যার বেসিক কিওয়ার্ডের সার্চ বলে 1 লাখ 23 লাখ জনসংখ্যার সিটির মধ্যে এখানে লো থাকার পসিবিলিটি আছে, সিটিসি দেখে না ভাই বলতে যদি থাকে তাহলে তো মাস্ট বি না, যদি 10 সার্চ বলে থাকে সেটাও নেই। আপনি এখানে লো কিওয়ার্ড একটা খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ আছে। 1526 আমি একদিন 6,500 কিওয়ার্ড খুঁজে একটা লো কিওয়ার্ড পাই, একটা হাই কম্পিটিটিভ, বুঝছেন? একটাও না। আপনি এখানে পাবেন কিনা আমি জানি না। ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার এটা যখন আমরা ডাউনলোড করে কাজটা করব, কিওয়ার্ড রেফারেন্স, তারপরে কম্পিটিশন, এই দুটো রাখবো। আরেকটা কোনটা রাখতে বললেন? মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন লেভেল, আর হলো এই হাই সিটিসি, যেটা বেশি থাকবে, যে সিটিসি লোটা দরকার নেই। আচ্ছা ওকে, দেন আপনারা 50টা কিওয়ার্ড ফিল্টার করে ক্লিয়ার। এই পর্যন্ত এটা হোমওয়ার্ক করে ট্রেড মিল দিবেন না, অন্য কিছু দিবেন, সেটা রাত্রে আপডেট করে দিন। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা কিওয়ার্ড সিলেক্ট একটা ট্রিটমেন্টটা নিচ্ছি, কোনো নিশ সিলেক্ট করার সেই ক্ষেত্রে কোনো
রুলস আছে বা কিভাবে আমরা সিলেক্ট করব কোন নিচটা ভালো দেখেন, এখন নিশ তো অলরেডি সিলেক্ট করা আপনার ক্লায়েন্টের আছে। আমি নিশে যাচ্ছি না, নিশের ব্যাপারটা আরেকটু কমপ্লেক্স, ফেস কমপ্লিট না করে যাওয়া যাবে। আচ্ছা, এর জন্য আমি নিশে যেতে পারতেছি না। দেখলাম বুঝতে পারবো অলরেডি ক্লায়েন্ট নিশ দিয়ে দিয়েছে আর আপনি যেটা বলেন নিশ সেটা অনেক কমপ্লেক্স। আমি এখন রিসার্চ করতে সিলেক্ট করব কি করব তাও মোটামুটি এক সপ্তাহ লাগে ডিসিশনে আসতে অনেক কমপ্লেক্স থিং। এটা নিয়ে পড়া লাগবে। ওকে স্যার এইখানে কি শুধু কম্পিটিশন লেভেল হাই লো মিডিয়াম নিতে হবে হাইগুলো নিব আপনি সবই নিবেন। আপনার এখানে যদি লো কম্পিটিশন না থাকে সেক্ষেত্রে কি করবেন আপনি? সেক্ষেত্রে এটা আরেকটা টুলস দিয়ে ফিল্টার করে দেখব এগুলো লো কোন হ্যাঁ সেটাই সেকেন্ড ফেজ। অ্যাডভান্স যখন কাজ করব আপাতত হোমওয়ার্ক ও অ্যাডভান্স পরে আমরা অ্যাডভান্স জানি সিস্টেম এটা জাস্ট লোকাল এরিয়ার জন্য একদম ছোট সিটির জন্য। ওকে ক্লিয়ার। কারো প্রশ্ন আছে বলো? বেসিক নিয়ে কিছু কথা বলতেন। ট্রেন্ডস গুগল ট্রেন্ডসের সেকেন্ড টপিক। হ্যাঁ নবীন কিছু বলবো? সরি ফুয়াদ না স্যার নেক্সট আচ্ছা ওকে নেক্সট টপিকে এখন ইয়োগা ম্যাটের নাম তো শুনছেন। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমরা ইয়োগা ম্যাট সেল করি এটার সাথে ইয়োগা মানে কি ভুল বলছি আমি? স্যার ইয়োগা বানান তো ঠিকই আছে YOGA। যখন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ আমার ইয়োগা ম্যাটও আছে তখন আপনাকে বলবো যে হ্যাঁ আপনি এখন আপনি ডিসিশন দেন আমি ইয়োগা ম্যাট নিয়ে কাজ করব না ট্রেড নিয়ে কাজ করব। এখন যখন 12 মাসের সেলস রিপোর্ট আপনি দেখবেন ইয়োগা ম্যাটের সার্চ করলে তখন আপনি ক্লায়েন্টকে কোনটা বলবেন দুটোর মধ্যে নিতে ট্রেডমিল কল্পনা করে দেখছেন কোথা দিয়ে কোথায় দুটোর মধ্যে ডিফারেন্সটা কতখানি বুঝতে পারতেছেন আপনি? একটা 87 আর একটা 22। ওকে একটা সর্বনিম্ন সর্বোচ্চ সমান হতে পারলো। ওকে এখন আপনাকে বলতেছে যেকোনো একটা ক্লায়েন্ট বলে যে আমার দুটো টপিক আছে আমাকে দুটোর মধ্যে একটা বাইসেল তখন আপনি বলেন মাস্ট বি ট্রেড চুজ। কিন্তু যদি বলেন আমি দুটো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই একটা প্রোডাক্টের এক্সট্রা মার্কেটিং করব কোন প্রোডাক্টটা কোন সিজনে করব তখন আপনি বলে দিবেন যে ভাই তুমি যদি ট্রেডিং টার্গেট করো তাহলে মে জুন এই মাস থেকে মার্কেটিং শুরু করো তুমি ডিসেম্বর থেকে রেজাল্ট পাওয়া শুরু করো। আর যদি তুমি ইয়োগার মার্কেটিং করো সারা বছরই এখানে সারা বছর কিন্তু একটা মোটামুটি এভারেজ রেজাল্ট আপ ডাউন করে এটা এটা গড় পড়তে সমান ছিল। লাস্ট 5 বছর চেক করবেন দেখতে পারবেন যেরকম গড় পড়তে হয়তো সমান থাকবে। আমি এটা গেস করতেছি এটাই হবে। হ্যাঁ দেখেন সারা বছরে কিন্তু সমান প্রায় সমান এটার মতো আপ ডাউন করে না। যেগুলো এরকম গড় পড়তে সমান থাকে তার মানে এটা সিজনাল কি হয় ইয়োগা ম্যাট সারা বছর কম বেশি বিক্রি হয় একটু কম হচ্ছে সিজনাল কি। ওকে এখন যখন আপনি ক্লায়েন্ট জিজ্ঞেস করেন ইয়োগা ম্যাট জন্য কি মার্কেটিং স্ট্র্যাটেজি একদম সোজা ভাষায় বলুন ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এছাড়া সারা বছরই করতে কম বেশি একটু কম করলে সমস্যা মোস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট এখানে করতে হবে। যদি আপনার ট্রেড এটা কনফিউশন এটা খুব ক্লিয়ার জি স্যার ভাইয়া ট্রেডমিলের জন্য সব ধরনের মার্কেটিং করতে হবে আর সোশ্যাল মিডিয়া ট্রেডমিলের জন্য সরকার মার্কেটিং করতে হবে। এখন লিড জেনারেশন মার্কেটিং ফেসটা সম্পূর্ণ আলাদা। ইমেল মার্কেটিং যেটা সেটাতে সেল আসে। ওকে ডাইরেক্ট সেল সেল 100 জনকে নক দিলে 5 10 জন কিনে আর
আর এটা হলো আপনার ইয়োগা নিয়া বেশি ইনভেস্টমেন্ট, সারা বছর সোশ্যাল মিডিয়া চলবে, কিছু কিছু এসইও মাসে একটা আর্টিকেল পোস্ট দিলেন ইয়োগা ম্যাট নিয়ে। ট্রেড মিলে কন্টিনিউয়াসলি 7 দিন 5 দিন পর আর্টিকেল এটা ব্র্যান্ড করতে পারে। বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? যে একটা পিছে ইনভেস্টমেন্ট, আপনার ইয়োগা যদি আপনার খরচ হয় মাসে $100, খরচ করতে মাসে $300-500 এটা শুধু সোশ্যাল মিডিয়া শেয়ার করতে সোশ্যাল মিডিয়া মার্কেটার রাখবে $50-60 দিয়ে এক মাসে হায়ার করবে এনাফ চলবে। আর ভালোই ক্লিয়ার। আর কোনো কনফিউশন আছে এখানে? না আচ্ছা, আমি থার্ড প্রোডাক্টে মুভ করব। আচ্ছা টুল আছে ইলেকট্রিক্যাল টুলস আমি ছবিটা দেখাই নাই ইলেকট্রিক্যাল টুলস বলে এইটা দেখতে পারতেছেন? আমার ক্লায়েন্ট আরো একটা প্রোডাক্ট যেমন আরো একটা প্রোডাক্ট আছে সেটা আইডেন্টিফাই করো, বাট একসাথে তিনটাই দিলাম আমি তিনটা সার্চ দেখেন। এখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? প্রথমে ট্রিটমেন্ট ওকে 5 বছরের সার্চ করলে আমি দেখি এখন কোনটা নিয়ে কাজ করবেন? ট্রিটমেন্ট স্যার ইলেকট্রিক্যাল সিজনাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হলো আসল অ্যানসারটা কে দিলেন? স্যার আমি ইউসুফ। দেখেন এইখানে আসল একটা টুইস্ট আছে। আপনাদের মাথা উলাই যাওয়ার বেসিক আসতেছে। দেখেন ইলেকট্রিক্যালটা আপনার সিজনাল প্রোডাক্ট, একই সাথে রাইস করতেছে। দেখছেন একই সাথে রাইস ডাউন হচ্ছে। ওকে এখন ক্লায়েন্ট যদি বলে ভাই তাহলে কোন প্রোডাক্টটা সিজনাল কোন প্রোডাক্টটা সারা বছর মার্কেট, এখন আপনি কোনটা বলবেন? স্যার ইলেকট্রিক্যাল দিব যে আপনি একসাথে মার্কেটিং করবেন সিজনাল মে জুন থেকে শুরু করবেন, আপনি আউটপুট পাবেন হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। আর হচ্ছে যেটা ইয়োগা ম্যাট সেটা আপনি সারা বছর মার্কেটিং করতে থাকবেন। আচ্ছা, এখন এই তিনটার মধ্যে সবথেকে মানে পোটেনশিয়াল এবং সাস্টেনেবল কোনটা প্রোডাক্ট কোনটা? স্যার ইয়োগা ম্যাট কিভাবে বুঝলেন? স্যার অলওয়েজ সেল হবে, সারা বছরই সেল হবে। এটা কোনো গল্প না, এটা মানে শতকরা 100 ভাগের ভিতর মানে 90% হচ্ছে একই লেভেলে আছে সারা বছর, কমতেছেও না ওরকম বাড়তেছেও না, মানে এত চোখে পড়ার মতো না। ইয়োগা ম্যাটটা আমাদের সবথেকে পোটেনশিয়াল কি? এটা মাথা খারাপ করে দেওয়ার জিনিস। এভারেজে এক বছরে ট্রেডমিল বেসে বানাবেন, দেখবেন সারা বছর ইয়োগা ম্যাট বেসে তার বেশিটা ডিফারেন্স সেই ঘর পড়তা। আপনার ইয়োগা ম্যাটের আরওআই বছর হয়তো একটু 19-20 বুঝতে পারতেছেন? একটা জিনিস সারা বছর বিক্রি হবে, আর একটা জিনিস সিজন বিক্রি হবে। এখন আমার প্রশ্ন হলো, আমার বায়ার বছরে আসলো 2020 আইসা বললো যে ভাই আমি এখন তার মার্কেটিং করলে আমার আরওআই বেশি, কোন টপিকটা বেশি ইনভেস্ট করতে, সবচেয়ে বেশি ইনভেস্ট কোনটা বলবেন?
স্যার এখন হচ্ছে ট্রেডমিল আর ইলেকট্রিক্যাল করলে ভালো হবে, কারণ কোয়ারেন্টাইন সবাই বাসায় আছে, কিনবে। আর ইয়োগা ম্যাট তো আছেই স্যার, এটা তো সারা বছর চলতেই আছে। এখন সে এই যে তিনটা প্রোডাক্টের কোনটা বেশি ফার্স্ট প্রায়োরিটি কোনটা দিবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? ফার্স্ট প্রায়োরিটি স্যার হচ্ছে ইয়োগা ম্যাটে দেওয়ার চিন্তা ভাবনা আছে স্যার, এটা তো সারা বছরই সেল হচ্ছে। আচ্ছা, কেন আমার তো ইলেকট্রিক্যাল সিজন হ্যাঁ ইলেকট্রিক্যাল সিজন ডিসেম্বরে ইয়োগা এগুলো কেন মেন সিজন স্যার, কারণ হচ্ছে করোনা অলমোস্ট আদার্স কান্ট্রি যেগুলো বাইরের কান্ট্রি, মানে আমি তো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করতেছি না, তো বাইরের কান্ট্রি হিসেবে তো আমার দেখতেছি সেল এখন কমে গেছে, কারণ করোনা চলাকালীন সময় সেল হাই ছিল, এখন তো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমি যদি এখন স্যার ইনস্ট্যান্ট মানে যদি আমার সে যদি মার্কেট করতে চায়, মার্কেটিং করতে চায় যে আমি এখনই করে ফেলবো, তাহলে তো ট্রেডমিল আর ইলেকট্রিক্যালে সে পাবে না। এখন yoga mat comparative তো মানুষ এখন টিপটাই কিনবে, কারণ তার মানি ক্যাপাসিটি কমে যাচ্ছে করোনার কারণে। পয়েন্টটা আমার মাথায় আসে। থ্যাংক ইউ। বাইং এবিলিটি বলতে একটা কথা ছিল, এছাড়াও আরো তিনটা ফেজ আছে। দেখেন উনি বলছে যে হ্যাঁ মানুষ কিনে ফেলছে, কিনবে অবশ্যই ঠিক। প্রতি বছর ডিসেম্বর মাসে আগে কিন্তু কোনো সেল নাই, মাসে ডাউন থাকে। আপনি মার্চ মাসে একটু দেখবেন অলওয়েজ ডাউন, দেখেন ডাউন। এইবার মার্চে কিন্তু উল্টা দেখছেন, মার্চে মানুষ ডিসেম্বরে যেটা কিনবে সেটাও কিনে ফেলছে, এখন আর এটা নিয়ে ইনভেস্ট করে কোনো তেমন লাভ না। এক নাম্বার দুই হলো মানুষ ইলেকট্রিক্যাল মানে ট্রেডমিল ঠিক কিনছে, ইলেকট্রিক্যাল টুল কিন্তু সেভাবে সার্চ করে না, একটা বছরের এভারেজ অনুসারে তারা আছে, এর থেকে কিন্তু একদম ট্রেন্ড ছাড়াই যায়। ওকে, তার মানে এই প্রোডাক্টটা তার সেল শেষ হয়ে গেছে, আবার ট্রেন্ডে যাচ্ছে, এটা কিন্তু সিজনালের দিকে মুভ করছে, এটা কিন্তু আপওয়ার্ড দেখতে পাচ্ছেন, ক্যালকুলেশন উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু নিচে ডাউন হবে এস সেম এস ইয়োগা ম্যাট। কারণ এইটা যত যাওয়ার কথা এটা সেল বেশি হয়েছে, ডাউন হয়ে আবার আপের দিকে যাচ্ছে। মানুষের ওই যে পয়েন্টটা বললো যে অলরেডি ট্রেডমিল কেনা হয়ে গেছে, ট্রেডমিল মানুষ শেষ, আর ভালো লাগছে নতুন কিছু ট্রাই করবে, ইলেকট্রিক্যাল ট্রাই করবে, আর হলো ইয়োগা অর্গানিক কিছু ট্রাই করবে, করোনার জন্য বডি ফিট রাখার এসব টুলস বাদ। আর সব থেকে বড় কথা হলো ভ্যালু ফর মানি সার্ভিসটা ইয়োগা দিতেছে, যেটা এইমাত্র অঙ্কি বললো। সরি আপনার কি রুবাই অন্তিত পয়েন্টটা জি ভাইয়া উনি যেটা বললো যে মানুষের বাইং এবিলিটি এতদিনে এমন অবস্থা নেমে গেছে, কেউ এই সমস্ত টুলের পিছনে ব্যয় করছে না, তারা চাবে যে কম খরচে এটা একটা কিনতে। যারা আগে কিনতে পারে নাই তারা যে এইদিকে ইয়োগা ম্যাট অথবা ইলেকট্রিক্যাল করছে, এই জন্য ট্রেডমিলের একদম পুরো হাই প্রফিট লাগানো এটা হিউজ ইনভেস্ট করা, এটা একটা বোকামি হবে। রাইট নাও ক্লায়েন্ট বললে এই দুটো টুলস বলতে পারবো, কারণ এই দুটো টুলস সেল হবে। সবথেকে বেশি সেল হবে ইয়োগা ম্যাট, পকেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছে। ওকে, ইয়োগামেটের সাথে আরো কিছু ব্যাপার আছে, ইলেকট্রিক্যাল টুলসটা আপনি একটা নিলেই হয়, সাথে ইয়োগামেটের সাথে আরো আছে ইয়োগা ড্রেস দিতে ব্যাপার চলে আসে। এখন যদি আমি দেখি ইয়োগা ড্রেসের হাই পাস, তাহলে বুঝলাম ইয়োগা ম্যাট চলে। মানে জেন্ডার আলাদা করে সার্চ করতেছে। না ইয়োগা ড্রেসের সার্চ নাই, পুরো ফ্ল্যাট। তারপরে স্যার এই ইয়োগা ড্রেস কমেন্ট দিয়ে দেখতে পারেন স্যার, কারণ মোটামুটি তো মেয়েদের বেশি ফোকাস আর কি ইয়োগার প্রতি, এটা দিয়ে দেখতে পারেন। আসবে কিনা সেটা হলো কথা। ড্রেস ফর ওমেন দেখেন, যেহেতু প্রথমে ইমেজে দেওয়া জিরো ফিজের নিয়ে নিয়েছি, অ্যাডভার্টাইজ নাই, তার মানে এখানে কয়টা ওয়েবসাইট পাইছে আমি দেখি। অনেক কিছু পাইছে, 10টা 100 মধ্যে ইয়োগার দিকে ফোকাস তো মেয়েদেরই বেশি থাকে, ছেলেরা তো সব অলস।
আমার কেন জানি মনে হয় থাকবে। একদম না ইস্যু এটা ইয়োগা ড্রেসই ভালো ছিল হ্যাঁ আমি জানি এত বড় লং রিটার্ন আসলে ওকে তাহলে আমাদের ম্যাটার করে না যোগা করতে পারলে কি আসে ইওর ক্ষেত্রে ড্রেসটা সবথেকে ইম্পর্টেন্ট কপাল বলে এটা চাই আমি ওর এটা জানি ছিল ইওগা করতে ড্রেসে কি আসে বাট অনেক ম্যাটার আছে যারা ইয়োগা ট্রেনার তারা ট্রেনার এবং ইয়োগা করাইতে চায় রিজন আছে ওকে এখন তাহলে আমাদের ক্লায়েন্টকে আমরা কি দিব যে আমরা ভাই আমরা যা সেল হওয়া ট্রেডমিল সেল হয়ে গেছে এবছর আপনার ট্রেডমিল সেল নেই আর মানুষের বাইং এবিলিটি এখন আর এত নাই এখন আপনি ইলিপ্টিক্যাল টুল অথবা আপনি ইয়োগা ম্যাট এটা ফোকাস করতে পারেন একদম খুব হাই মার্কেটিং করবেন মিডিয়াম একটা মার্কেটিং দিয়ে একটা রিজাল্ট পাবেন সারা বছর মোটামুটি ভালো রেজাল্ট পাবেন বাকি সময় এখন কি এটা আমাদের ক্লিয়ার জি স্যার আর কোনো কনফিউশন আছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার এমনি ট্রেডমিলের কাজটা কি সেটা তো বুঝলাম কিন্তু ট্রেন্ডটা কি এটার মিনিংটা ঠিক জানা নেই এটা একটু যদি একটুখানি বলে দিতেন ট্রেডমিলের কাজটা তো বুঝলাম কিন্তু ট্রেন্ডের আসল সংজ্ঞাটা কি সেটা ঠিক মতন না বুঝিনি সংখ্যাটা হলো